এই যে এটা দিয়া চিরা ভিজা যাইব। এক বান্ডেল কেন? জি 3 লাখ না দেওয়ার কথা ছিল, আপনার বিল ঠিকই আটকে যাবে। আর 3 বান্ডেল তো আনছি, একটা একটা করে না দিলে 3টা দিব কিভাবে স্যার? আমি একটা দিছি, এই যে আরেকটা দিলাম, আর এই যে আরেকটা দিলাম, এইগুলো 3টা। এবার স্যার বিসমিল্লাহ করেন আর আমার রিপোর্ট একটু ভালো করে দিন স্যার, আমার বিলটা আটকে গেলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। হাসান ভাই, জি বলেন। আপনার ইসিজি রিপোর্টের অবস্থা তো ভালো দেখতেছি না। আপনি তো 10 নম্বর মহাবিপদ সংকেতে আছেন। কি করেন? যে কোনো সময় ঘূর্ণিঝড়ের মতো উড়ে নিয়ে যাবে সাবস্ক্রিপশন। ডাক্তার সাহেব এইভাবে আমার ডট দেখায় না। এমনি আমি আমার সাইড নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। আর আমার সাইড ইঞ্জিনিয়ার আর রাজমিস্ত্রি দুজন মিলে মনে হয় যে আমার হার্টের উপরে খালি নাচানাচি করে। যে কোনো সময় আমার হার্ট পোষা কদুর মতন গলে যেতে পারে। তাহলে বলেন তো আমি আপনার জন্য কি করতে পারি এখন? ডাক্তার সাহেব আমার এই সাইড যতদিন চলবো আপনি আমার পাশে থাকেন। আপনার টাকা পয়সা নিয়ে চিন্তা করেন না, আমি যা টাকা লাগে আপনার দিব। এত টাকা দিতে পারবেন? টাকা নিয়ে আপনি কেন চিন্তা করতেছেন? বললাম তো, আরে জীবনের মূল্য সবচেয়ে বেশি, বুঝছেন? আপনি আমার সাথে থাকেন, দরকার হলে আমার যা টাকা আছে আমি আপনাকে দিয়ে দিব। ঠিক আছে, দেখা যাবে। ওষুধ দিবেন না? হ্যাঁ, তা তো দিতেই হবে, দেবই। ওষুধ দিলে তো মনে ভালো হয়ে যাব। স্যার এই যে এগুলো আমি খাবো। এগুলো কি নিয়ে আসছেন? স্যার সব ফ্রেশ, আমার ক্ষেতের থেকে নিয়ে আসছি স্যার। মানে ক্ষেতের থেকে কাটা আইনা তারপর আপনার জন্য রান্না করানো হয়েছে। আর এই যে আমার পুকুরের ইলিশ স্যার। পুকুরের বলতে ওই বর্ষাকালে পানিতে চলে আসছিল, পরে আটকে রাখছিলাম আপনারা খাওয়া দিকা। আপনি খালি খান স্যার, আপনি খুশি তো আমি খুশি। শুনেন, নেক্সট টাইম আমাকে খাওয়াতে চাইলে উটের গোস্ত নিয়ে আসবেন। এসব গরুর গোস্ত মুরগির গোস্ত খাইতে আর ভালো লাগে না, উটের গোস্ত খাইতে মন চাইছে। কোনো সমস্যা নেই, আমি আজকে ইউটিউবে সার্চ করে দেখবো যে কোথায় উটের গোস্ত পাওয়া যায়। আর না পাওয়া গেলেও কোনো সমস্যা নেই, আমি শুধু আপনার জন্য ডাইরেক্ট সৌদি আরব থেকে উটের গোস্ত ইম্পোর্ট করে নিয়ে আসবো। শুধু স্যার আপনি আমার রিপোর্টটা ভালো দিয়েন। বোঝেনি তো, ধার দেনা করে এই সাইটটা চালু রাখতে হইতেছে। সবই ঠিক আছে, কিন্তু শুকনামুখী তো আর চিরা ভিজবেন না, তাই না? জি আমিও তো জানি শুকনামুখী চিরা ভিজে না, এই জন্য চিরা ভিজানোর ব্যবস্থা করছি না আমি। এই যে স্যার, এই যে এটা দিয়া চিরা ভিজা যাইব। এক বান্ডেল কেন? জি 3 লাখ না দেওয়ার কথা ছিল, আপনার বিল ঠিকই আটকে যাবে। আর 3 বান্ডেল তো আনছি, একটা একটা করে না দিলে 3টা দিব কিভাবে স্যার? আমি একটা দিছি, এই যে আরেকটা দিলাম, আর এই যে আরেকটা দিলাম, এইগুলো 3টা। এবার স্যার বিসমিল্লাহ করেন আর আমার রিপোর্ট একটু ভালো করে দিন স্যার, আমার বিলটা আটকে গেলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আর এই খাবারগুলো টিফিন করতে দেন, আমার গাড়িতে পাঠান। হায় রে খাটাসের বাচ্চা, খাটাস এগুলো আমি খাই না, আবার বলে বাসায় নিয়ে যাবো গা। স্যাট খা তুই, স্যাট দিয়ে দিতে